ফুলকপি আর দেশি কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। চলো তাহলে রান্নাটা দেখে নিই। প্রথমে এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছে কতটা পরিমাণে নুন হলুদ দিতে হবে সে তো সবাই জানো, সেই জন্য সেটা আর আমি দেখাইনি। এটা যে দেশি কাতলাটা হয় সেই কাতলাটা নিয়েছি। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন একটু অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নেব। এর চাইতে আর বেশি লাল করব না, তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এই মাছগুলো তুলে নেওয়ার পরে একইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। এখন দেখো মাছ ভাজা তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। এখানে আগে থেকে ফুলকপি মিডিয়াম সাইজের টুকরো করে রেখেছিলাম, সেই ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই কপিগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো লাল হয়ে গেছে, এই অবস্থাতে এগুলোকে তুলে নিচ্ছি। এবার ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেবো হাফ চামচ মতো গোটা জিরে। এবার এই মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন আলুগুলো একটু লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা, যার মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। এটা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কয়েক মিনিট আলুর সঙ্গে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। আর যে মশলাটা দিলাম তার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা আর দিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদা। এখানে ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এই মশলাটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে। যখন কষানো হয়ে যাবে 3-4 মিনিট তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালোভাবে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। এইভাবে 5 থেকে 6 মিনিট মতো আবারও মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফুলকপির সঙ্গে মশলাটাকে। আর এটা খেয়াল রাখবে যে ফুলকপিগুলো যেন খুব বেশি গলে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আলু আর ফুলকপি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো রেডি হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। ছোট বাটির এখানে 2 বাটি মতো জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি ঝোল করব না, তোমরা ঝোলের পরিমাপ অনুযায়ী জলটা দেবে। তোমরা যদি ঝোল বেশি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য 7 থেকে 8 মিনিট মতো। 8 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই অবস্থাতে এখন দেখে নিতে হবে যে ফুলকপি আর আলুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। যখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে তখন এখানে মাছগুলো দিয়ে দিতে হবে। এখানে আমার আলুগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি এক এক করে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, কারণ এখানে আমি ঝোলটা বেশি রাখবো না, সেই জন্য জলটা কম দিয়েছি। এই অবস্থাতে এটাকে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য, যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে নেব। এবার একটু দেখে নিই যে ফুলকপি আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলো খুব বেশি গলে যায়নি, সেদ্ধ হয়েছে, অথচ গোটা গোটাই আছে। এই অবস্থাতে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি
2 থেকে আড়াই চামচ মতো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এখানে ধনেপাতার বদলে গরম মশলার গুঁড়োও দিতে পারো। আমি এখানে একটু বেশি ধনেপাতা দিয়েছি, আমার ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য তোমরা চাইলে কম বেশি করে দিতেই পারো। ধনেপাতা কুচি দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করব না, গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে দেব। আমার এই সুন্দর রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা রান্না করে দেখো আর জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।